বিজেপি সরকার চুরের সরকার। মানে কেমন চুর চিন্তা করো, রাম মন্দিরটা বানাইছে অযোধ্যাতে চুরি করার লেগিয়া, ঠাকুরের নামে চুরি করার লেগে রাম মন্দিরটা বানাইছে। কোটি কোটি টাকা, 200 কোটি টাকার তো কোনো হদিশই নাই। তারপরেও ওখানে কেউ স্বর্ণের পাদুকা দিছে, কেউ রূপার পাদুকা দিছে, কোটি কোটি 5,000 10,000 কোটি টাকার জিনিস দিছে। তারপরে ছোটো মোটো মানুষও, বড় বড় মানুষও তো বড় জিনিস দিছে, স্বর্ণের পাদুকা, হীরার নেকলেস, রূপার পাদুকা, হাজার হাজার রূপার ইট, লাখ লাখ স্বর্ণের গয়না, হীরার গয়নার জিনিস, কোটি কোটি মানুষের টাকার জিনিস দিছে। যারা বড় তারা দিছে, আর যারা ছোটো ছোটো মানুষে নিজের পেনশন বই খাইল্লা কইরা, নিজের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুললা, কেউ সারা জীবনের জমা পুঁজি তুললা, কেউ ঘরের জিনিস বেচাও নিজের আবেগের বসে ফইরা নিজের প্রভুরে রামেরে যে যতটুক পারছে অতটুক দিছে, দান করছে, যার যার ধর্ম করছে। কিন্তু এই বিজেপি সরকার কিতা করছে? চুরি করছে। ওখানে অবধি কোনো ফাইনাল এফআইআর করছে না। কি কারণে? তাহলে চুর কেডা? এত বড় একটা মন্দির টিকা কোটি কোটি 200 কোটি টাকার কোনো, প্রথমে যে গেছে 200 কোটি টাকা, এটারও কোনো এফআইআর হয়েছে না। ওখানে এসআইটি গঠন করছে। এসআইটির ভিতরে কার নাম হয়েছে? ট্রাস্টি, ম্যানেজার, এরপরে চেয়ারম্যান, সবাই হিন্দু, সবাই হিন্দু। এখানে কোনো পাকিস্তান থেকে মোল্লা, এরপরে দিয়ে আব্দুল, এরা আইছে না, সবাই হিন্দু। তাহলে চুরি করণের লেগে যদি রাম মন্দির বানাইবই, তাহলে দেশটার ভিতরে এত এত দাঙ্গা হাঙ্গামা, এত কিছু কইরা মানুষের এইভাবে টাকা লুডনের ফন্দি করছে, এটির কি মানে? এটার কি মানে? সারাটা দেশের মধ্যে এইভাবে লুট মাচাইতেছে। তারপরে ঠাকুরের নামে তারা বিশ্ব হিন্দু পরিষদ, ওখানে কোনো আওয়াজ নাই। বিশ্ব হিন্দু পরিষদ, এই যে হিন্দুরা মন্দিরের ভিতরে চুরিটা করছে, ট্রাস্টি হিন্দু, চেয়ারম্যান হিন্দু, ম্যানেজার হিন্দু, সবাই হিন্দু। তাহলে এটি কই গেছে? কিলিগে কোনো স্টেপ নেওয়া হইতেছে না। এসআইটি একটা গঠন করছে। এসআইটি কার কথা কইব? এটা তো সবাই জানে এসআইটি কার কথা কইব। এটার কোনো কিছু আইতো না, কোনো ফাইনাল রেজাল্ট আইতো না। এইভাবে হিন্দুত্বের নামে মানুষের লুটতাছে দেশটার ভিতরে, এইভাবে হিন্দুত্বের নামে মানুষের লুটতাছে। তারা হিন্দু 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 কইরা হিন্দুরারেই মারতাছে, হিন্দুরারেই টাকা মাইরা খাইতাছে, হিন্দুরারেই ভবিষ্যৎ অন্ধকারে নিতাছে। আমরা এখানে দেখো না, আরেকজন হিন্দু হিন্দু করে করে হিন্দুরার ভিতরে কাটা 2-3টা বিয়া করে। হিন্দু শাস্ত্রে লেখা আছে 2টা বিয়া 3টা বিয়া করণ নাই, তারপরও করতেছে। তারপর তারা আবার ভগবানের রূপে দেখতেছে মানুষে, রাবণের আর সীতার জায়গাত বহাইতেছে। বুঝো, 2 বিয়া 3 বিয়া তো রাবণে করছে, রামে তো করছে না। তারা হিন্দুর নাম দিয়া সনাতনের নাম দিয়া এই রাম মন্দিরটা বানাইছে এই দেশটারে লুটার লেগে, গরিবরে লুটার লেগে। মানুষের ট্যাক্সের টাকা তো যাইতেছে, ওই ধানের টাকা অবধি তোমার নাই, মন্দিরটারে অবধি ছাড়তেছে না এই বিজেপি সরকার। বুঝছো? এরপরও মানুষ খুশি, মানুষ তারপরেও আওয়াজ তোলে না, কেউ বিরোধিতা করে না। হিন্দু করে দেশ 2047 বিশ্বগুরু হইব? কাজ না কইরা, সরকার কোনো কাজ না কইরা যদি শুধু ধর্ম করে, পেট ভরব মানুষের, ভরত না। তো এইভাবে শুধু ইহানে না, আরও প্রচুর মন্দিরে চুরি হয়েছে, প্রচুর। প্রত্যেকটা স্টেটে যত বড় বড় মন্দির আছে সবটির ভিতরে চুরি হইতেছে, আমরা সব খবর পাই না। এটা হয়েছে ঘটনা। তারপরে সবাই 5 কেজি চাল পাও, খাও দাও, ঘুমাও বিন্দাস। নোট 400 টাকার গ্যাস সিলিন্ডার 1000 টাকা হইল, 50 টাকার ডিজেল পেট্রোল 100 টাকায় পৌঁছিল। 400 টাকার গ্যাস সিলিন্ডার 1000 টাকা হইল, 50 টাকার ডিজেল পেট্রোল 100 টাকায় পৌঁছিল। 400 টাকার গ্যাস সিলিন্ডার 1000 টাকা হইল। পর থেকে এই জুমলা সরকার ত্রিপুরা রাজ্যের গঠিত বইল, তারা একবার প্রতিশ্রুতি করলো যে রাবার ত্রিপুরার থেকে বাইরে যায়, রাবারের ফ্যাক্টরি খুলবো। এটা তো বিপ্লব কুমার দেবে নিজের মুখেও কইলেন। রাবারের ফ্যাক্টরিও কখনো রেডি হইতেছে আজকে 8 বছর ধরে। ঠিক আছে, ত্রিপুরা ফুলাখন আর বাইরে যাইতে লাগতো না, তখন ত্রিপুরা ফুলাখন সব ত্রিপুরাতেই আছে। চলো, ভালো কথা। এরপরে ত্রিপুরার রাস্তাঘাট এত উন্নতি হয়েছে যে এখন ত্রিপুরার রাস্তাঘাটে তো ভাই ফরেনারের গাড়ি আইয়া ত্রিপুরার রাস্তাঘাট দেখা পায়। ঠিক আছে,
এই সরকারে এত উন্নতি করিয়ে দিয়ে গেছে, সুন্দর। এরপরে আরও এই জুমলা সরকারের আরও জুমলাবাজি শুনো, তারা নেতা মন্ত্রীর বাড়িঘর দেখছেন, একটা মাইকেওয়াল ঘর আছে, ওখানে একটা 5 তলা 4 তলা 3 তলা, এরপরে বিভিন্ন রাজ্যের বিভিন্ন শহরের মধ্যে তারা বড় বড় ফার্ম হাউস আছে, বাংলো আছে, সুন্দর কথা। উন্নতি এখানে বিকাশ খেয়ে হয়েছে, বিকাশ হয়েছে না, এইটি দেখিয়া মানুষের বুঝতে হইব যে হ্যাঁ ভাই বিকাশ হয়েছে, এই দেখো বিকাশ। ঠিক আছে, আগরতলা শহর জলের তলে ডুবি যায়, কৈলাসর শহর জলের তলে ডুবি যায়, আর আমাদের সাংসদ বাবু, প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবু বিয়ে করতেছেন, আর ত্রিপুরা ডুবছে দেখিতে হয়েছে। তাই তো ভাই হেলিকপ্টারে যাইব প্রাইভেট, তুমি আমি ডুবলে কি ব্যাং হয়েছে? মিনিস্টার বাবু তো ফ্লাইটে যাইবা, হেলিকপ্টারে যাইবা। এটা লইয়া দেখলাম কালকে বোধ হয় কোনো একজন কমেডিয়ানে ত্রিপুরা কন্টেন্ট ক্রিয়েটারে কমেডি করছিল যে বিপ্লব বাবুর বিয়েতে যার, তো তারে জুমলা পার্টির অফিসে নিয়ে খানা ধরে উঠবস কয়। হ্যাঁ রে, কত জুমলা চলবো? হ্যাঁ, তোমরাও ওই ত্রিপুরার মানুষই কিন্তু যে জুমলা পার্টির জুমলামি করতেছো। ঠিক আছে, তোমাদের দাদা বৌদির লই আবার যাইবা কি দিল্লির, কিন্তু তোমরা ত্রিপুরার থাকবাই। যখন জুমলা বদলি দিব, জুমলা শেষ হয়ে যাব, তখন তোমরা কই দিবা, তখন তো তোমরারও সেম কন্ডিশন করা দিব, এটা ভাবনি। তো এখানে কই ভাই এখনো সময় আছে, জেনজিরা জাগো, সময় আছে। ঠিক আছে, এখানে না সময় আড়াইলে পরে আর কিছু পাইতা না। ঠিক আছে, ত্রিপুরাটার অবস্থা দেখো, আজকে রাস্তাঘাট সব কিছুর অবস্থা দেখো, এটার বিকাশ হয় না, এটার ধ্বংস হয়। ঠিক আছে, তো এই দুইটা চোখ থাকতেও যদি আমরা অন্ধ থাকি, তো আমরা থেকে আর বড় লজ্জিত মানুষ নাই। এখানে মানুষ এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জীব, আর আমরাই যদি চোখ বন্ধ করে থাকি যে কেমনে হইব, এটাই আমি জানতাম চাই। ঠিক আছে, এখনও সময় আছে, জাগো, এখনও প্রতিবাদ করো, প্রতিবাদ করিয়া দেখো না। আরে নিজের মায়ের লেগে সবাই করে, এখন মাতৃভূমির লেগে করিয়া দেখো, খাস মনে শান্তি পাইব। ঠিক আছে, নিজের অধিকারের লেগে সবে হতা হয়, একবার জনগণ, একবার সবের অধিকারের লেগে হতা হইয়া দেখো না, মনটা গর্বে বুকটা ভরিয়া উঠব। ঠিক আছে, একদিন 10 দিন কুত্তার মতন বাঁচার থেকে একদিন বাঘর মতন বাঁচো। ঠিক আছে, এটা মনে রাখবা সবসময়। যদি তোমরা কোনো অন্ধভক্ত হয় জিগায় যে কংগ্রেসে 70 বছরে কিতা করছে, তোমরা কিন্তু বলেও কইও না, কইলে ওগুনটাও বেশি দিব, আবার ইতার উপরে কোনো বিশ্বাস নাই। কিন্তু তারা কিতা করছে জিগাইব, জিগাইয়া তথ্যটা লইব কিতা কিতা করছে, এরপরে এটিরে বেশি চাপ করে দিব। হ্যাঁ, কিতা কব বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা। বিজেপির জুমলাবাজির শাসন রাজ্য দেখিয়া মনে হইতেছে ভারতবর্ষের মধ্যে স্বাধীনতা নামের কোনো জিনিস নাই। তাদের লীলাখেলা দীক্ষা মনে হইতেছে আমরা এখনও ভারতবর্ষের নাগরিকরা গোলাম রইয়া গেছি। আচ্ছা বন্ধুরা, এই তো ফটোর মধ্যে দেখতেছো একজন ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটার কমেডি করছিল আর কি, যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বর্তমান সাংসদ, ওনার বিয়ে যাওয়া নিয়ে একটা যে কোনো একটা কমেডি করছে, সিন করছে, সবাই করতেই পারে। উনি দলীয় মানুষদেরও কিন্তু সাংসদ, আর যারা বিরোধী দলে আছে ওদেরও কিন্তু সাংসদ। উনি ত্রিপুরা রাজ্যের সাংসদ, উনি কোনো বিজেপির পার্টিকুলার কোনো একটা মানুষের বা একটা পার্টির সাংসদ না কিন্তু। ঠিক আছে, এটা সবার জানা দরকার। তারে বিজেপির জুমলা অফিসের মানুষের নিয়ে পার্টি অফিসের মধ্যে খানা ধরিয়ে উঠবো সরাইছে, এটাও আবার ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা ছাড়ছে। মানে কিটা দেখাইছে স্যার, যদি বিপ্লব দেব সাংসদ বাবুর কোনো মানহানি হইয়া থাকে এই ভিডিওর মাধ্যমে, কমেডি ভিডিওর মাধ্যমে, তাহলে দেশের মধ্যে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে। পুলিশ প্রশাসন শুধু খালি ড্রাইভারের কাছে ঘুষ খাওয়ার লেগে রাখা হয়েছে না, তো তারা রাখা হয়েছে এই সমস্ত জিনিস দেখার লেগে। পুলিশ প্রশাসন আছে, কেস এফআইআর করো, সব কিছু করো, প্রশাসনে দেখবো। এটারে অধিকার খেয়ে দিছে জুমলা পার্টি অফিসে একজনকে ডাকাইয়া নিয়া তারে খানা ধরিয়ে উঠবো সরানির। এটা কি এখনও রাজতন্ত্র? আমরা কি এখনও গোলাম রয়েছি যে হ্যাঁ তোমার নামে আমি কিচ্ছু হয়েছি তো তোমারে আমার অফিসও নিয়ে খানা ধরে ওটাই মুবাইমু? এটা আমি জানতাম চাই জনগণ। ঠিক আছে, মানে তারা কি চাইছে? সাফের রাইজে ব্যাঙ্গে এখনও খাইছে না ভাই। দেশের মধ্যে সংবিধান নামে একটা জিনিস আছে, ঠিক আছে, আর স্বাধীন ভারতের মধ্যে সবার ওপিনিয়ন করার, কথাবার্তা হওয়ার অধিকার আছে। ঠিক আছে, হয়তো তোমরা পাওয়ারে আসো, তো পাওয়ারটা
কাজে লাগাও, ঠিক আছে? দেশের উন্নয়নে, রাজ্যের উন্নয়নে কাজে লাগাও। মানুষের ফাটি বিষয় নিয়া খানো ধরে উঠ বস হয়, এটা তোমরার মণ্ডল নিয়া ভিডিও বানিয়ে দেয়, খানো ধরে উঠ বস হয় দেয়। এটা ভাবনি যে ক্ষমতা চিরস্থায়ী নাই, একটা সময় আইব তোমরারও যদি এরকম রোডের মধ্যে নীল ডাউন করে খানা ধরে উঠাই বয়, তখন তোমরার মানিজ্যটা হয়ে যাইব। ভাই দেশের মধ্যে আইন আছে, কানুন আছে, পুলিশ আছে। পুলিশ পাবলিক সার্ভেন্ট, কোনো নেতা মন্ত্রীর প্রাইভেট গুলাম না পুলিশ, ঠিক আছে? তা পাবলিক সার্ভেন্ট, পাবলিকের ট্যাক্সের টাকা তাদের বেতন হয়। তাইলে পাবলিকে যদি কোনো দোষ করিয়া থাকে বা বিনা দোষও থাকে, এটা দেখার দায়িত্ব প্রশাসনের, এটা কোনো মণ্ডলের দেখার দায়িত্ব না, ঠিক আছে? যেভাবে আজকে এই ছেলেটার খানা ধরে উঠবো শোনানো হয়েছে, আমার কাছে দেখে খুবই বাজে লাগছে। কারণ বন্ধুরা তোমরাই কমেন্টে হইও কথাটা আমি সত্যি হইলাম কি মিথ্যা হইলাম। আর এটা প্রত্যেক জুমলা পার্টির মেম্বার, নেতা, এটি নেতা, টেপি নেতা সবার কাছে যাতে পৌঁছে, তারা যাতে এটা ভিডিওটা দেখার পরে বুঝে যে ভারতবর্ষে এখনও সংবিধানে চলে, তারা আর মন মর্জিতে চলে না, ঠিক আছে? জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।